আল্লাহ রমজান মাসের রোজা সম্পর্কে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা মানে কি লিখিত হয়ে গেছে, তার মানে কি ফরজ। এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু এইভাবে রমজান মাসের মতন একটা মাস আল্লাহ রোজা তাদের উপর ফরজ করেনি। এক এক নবীর উম্মতের উপর এক একভাবে আল্লাহ ফরজ করছেন, কিন্তু সবার জন্য ফরজ ছিল, এটা ঠিক। কিন্তু লাগাতার এক মাস এইটা শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। খুশি না বেজার? ইচ্ছা করে যদি একটা দিন বাদ দেন, আল্লাহ এত বেজার। রোজা থাকলে যেমন খুশি, বাদ দিলে আবার খুব রাগ। একে লাগাতার 60টা রোজা করা লাগবে। কয়টা? তার মধ্যে হঠাৎ যদি একটা বাদ পড়ে তো আর আগে যে কয়টা করলেন ওগুলো বাদ, আবার নতুন করে 60টা করা লাগবে। এই যে দেখেন, এখানে আমি হাদিসটা পড়েছি, এই বিষয়টাও খুব খেয়াল করছি যে দীর্ঘ একটা মাস আল্লাহ আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। এই ফরজ করার মাধ্যমে কি হবে? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায়, লাআল্লাকুম মানে কি? আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হয়ে যাবে মানে এই রোজা রাখলে সে যে মুত্তাকি হবে এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। দেখেন, আমি কোরআন শরীফ আনতে বলার কারণ হলো, এই কোরআনের প্রথমেই কিন্তু আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর এখানে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। খুব একেবারে সম্পর্কিত একটা কথা। যারা আসতেছেন, আসার পরে সবাই বসবেন এবং জায়গা দেখে বসবেন আর কি। যেখানে ফাঁক ফোঁক আছে ফাঁক ফোঁকাটা পুরা করেই বসেন। সময় পাবেন তো, ইফতারের অনেক সময়, কেবল বাজে 5টা 5। অনেক একটা সময় পাবেন না, 1 ঘন্টার ওপর পাবেন। তো 1 ঘন্টার ওপর সময় পাচ্ছেন, এই জন্য একটা সাইজ হয়ে বসে। আপনারা মনে করেন না যে ওয়াজে যেরকম একটা টাইমে একটু না সুর সুর দিয়ে ওয়াজ করে, ইফতারের আগে তা হবে না। হবে? ওয়াজ করতে মন চাইলো, আমি বললাম 1 কাপ চা দেও, আমারই দিল। এখন যদি আমি টুটি ফাটিয়া তৃষ্ণায় মরাও যাই, মরা যাবো, কিন্তু কেউ 1 গ্লাস পানি হওয়ার মুখ দিবি না। তোর কথা কর না কেন? ঠিক না? তো ওয়াজ আর ইফতার কি এক না। এই জন্য আমি গল্প আকারে যা বলি আপনাদের জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে কি বুঝলাম? যে কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আর রোজা রাখলে কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। আবার কোরআন নাজিল করেছে কোন মাসে? রমজান মাসে। এগুলোর একটা সম্পর্ক আছে না? হ্যাঁ, এই সম্পর্কটা আমরা খেয়াল করব যে আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করলেন এবং রমজান মাসে 17 রমজান কোরআন বিজয়ের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ হয়েছে। জোরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ, এগুলা সব খেয়াল করা লাগবে। আমরা রোজা আছি, আমি এই রোজার সম্পর্কে কিছু বলে তারপরে এই কথার দিকে আসতেছি। আল্লাহ তাআলা বুনিয়াল ইসলামে খামসেন, ইসলাম 5টা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? তার 1 নম্বর হচ্ছে ঈমান, কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। বা কেউ যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে হাদিসে বলা হয়েছে নামাজ, এরপরে কি? নামাজ, এরপরে রোজা। এই ঈমান, নামাজ, রোজা এরা সবার জন্য একেবারে পাইকারি। আর নাম বলে কম্পালসারি, মানে সমস্ত ঈমানদারের জন্য নামাজ এবং রোজা। যেরকম ঠিক কিনা? বাদ দেওয়া যাবে? কোনো অবস্থাতেই নামাজ বাদ দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই রোজা বাদ দেওয়া যাবে না। নামাজ হচ্ছে দৈনিক 5 বার, আর রমজান হচ্ছে বছরে 1 মাস। খুব খেয়াল করেন, আপনাদের কাছে নামাজের গুরুত্ব বেশি না রোজার গুরুত্ব বেশি? আপনাদের কাছে কি মনে হয়? কেউ যদি সারা জীবন রোজা না থাকে তাকে বেঈমান বলা যাবে না। রোজা না থাকার কারণে লোকটা বেঈমান এটা বলা যাবে না। লোকটা গুনাহগার এটা বলা যাবে।
এটা কি বলা যাবে? গুনাহগার। কিন্তু নামাজ না পড়ার কারণে লোকটাকে বেঈমান শুধু না, কাফের বলা যাবে। এটা কি আমি বলতেছি? না, রাসূল একটা মারাত্মক হাদিস বলেছেন, বুখারী শরীফে আছে, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয়, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। কি করলো? কাফের হয়ে গেল। তা কিন্তু বলা হয়নি, কুফরি করলো। কিন্তু অন্য হাদিসে বলা হয়েছে, এটা আবার বুখারী মুসলিম 2 হাদিসে আছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে বান্দা হবার গেলে নামাজ পড়া লাগবেই, ঠিক কিনা বলে? নামাজ ছাড়া বান্দা হওয়া যাবে? যাবে না। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার গোলামির জন্য, ইবাদতের জন্য, বান্দার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন। তাহলে নামাজ বাদ দিলে সে কি হবে? কাফের। নামাজ পড়লে কি হবে? বান্দা। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? আর রোজার কথা তো আসতেছি। নামাজ যদি না থাকে তার রোজা করে কি হবে আপনারা বলেন? কারণ রোজা না রাখলে সে গুনাহগার, নামাজ আদায় না করলে সে কাফের। তাহলে রোজার দাম বেশি না নামাজের দাম বেশি? হ্যাঁ, যেই ব্যক্তি নামাজি হবে সে তো রোজা কোনোদিনও বাদ দেবে না। কতগুলো বেনামাজি রোজা ধরে, এরকে রোজার কোনো গ্যারান্টি নেই। আমার কথা কি বুঝলেন? কিন্তু নামাজি যারা, তারা ইচ্ছা করে কোনোদিন রোজা বাদ দেবে না। তাহলে আগে রোজা ধরার জন্য নামাজ ধরার দরকার আছে না নাই? যেরকম আছে না? এই জন্য আপনারা আবার চিন্তা করবেন, ইফতার পার্টিতে আসলাম, ইফতার মাহফিল আসলাম, হুজুর নামাজের কথা কেন বলতেছে? হ্যাঁ, একটা লোক রোজা আছে কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়েনি। সেহরি খাচ্ছে রাত জায়গায়, কিন্তু ফজরের নামাজ পড়েনি, জোহর পড়েনি, আসর পড়েনি। আপনারা কি বলতেছেন? এরা রোজা হলো? হলো না। রোজা সম্পর্কে আপনাদের বলবো, তবে এটা একটু মনোযোগ দিয়ে শোনেন, দেখেন। তাহলে নামাজ পড়লেই বান্দা হওয়া যায়, না পড়লেই কাফের হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে প্রবেশ করার শর্ত হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। যেরকম কি হওয়া লাগবে? আল্লাহ এখানে ডাইরেক্ট বলতেছেন যে আমার বান্দা হলো, সেই জান্নাতে প্রবেশ করলো। এখন বলেন, আল্লাহর বান্দা হওয়ার জন্য নামাজের আগে দরকার না রোজার আগে দরকার? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার বুঝতে পারছেন। জান্নাতে ঢুকবার গেলি। এখন দেখেন, আল্লাহ বলতেছেন রোজাদারের জন্য আমি জান্নাতে একটা নির্দিষ্ট দরজা করেছি। নির্দিষ্ট দরজা, যে দরজা দিয়ে নামাজি ঢুকতে পারবে না, হাজিও ঢুকতে পারবে না, জাকাতিও ঢুকতে পারবে না। ওই দরজা দিয়ে কেবলমাত্র যারা রোজাদার তারাই ঢুকতে পারবে। ধরে কেন? সুবহানাল্লাহ। মারাত্মক কথা। সেই দরজার নাম কি? রাইহান। রাইহান একটা দরজা আছে জান্নাতের দরজার মধ্যে। একটা দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দা যারা, রোজাদার বান্দি যারা, তারাই শুধু প্রবেশ করতে পারবে। অন্য কেউ ওই দরজা দেয়া প্রবেশ, জান্নাতে প্রবেশ করলে ওই দরজা দিয়ে পারবে না। এখন ওই দরজার বিশেষত্ব কি, এটা জানলেই রোজার প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে। কথাটা বুঝলেন না? এই দেখেন, দীর্ঘ সময় একটা বিশাল ব্যাপার, এই সেই সবে সাদেক মানে ফজরের আগ দিয়া সেহেরি আমরা খাসি, পানি পান করছি, আর এই যে মাগরিবের সময়, বিশাল একটা সময়, কিন্তু এই সময়টা পানি পান করতেছে না, খাওয়া দাওয়া করা যাচ্ছে না। অনেক কিছু থেকে আল্লাহ আমাদেরকে বাদ রেখেছেন শুধুমাত্র কি জন্যে? এদের লাআল্লাকুম তাত্তাকুন, এই জিনিসটাই বোঝানোর জন্যে। আশা করা যায় তোমরা মুত্তাকি হয়েই যাবে। তাহলে নামাজের পরেই 2 নম্বর হলো রোজা, এবং নামাজ রোজা পাইকারি হারে সকলের জন্যই। যেরকম ঠিক কিনা? এখন কেউ যদি হজ করে, কেউ যদি জাকাত দেয়, এটা সবার জন্য না। এটা কেবলমাত্র সামর্থ্যবান ব্যক্তির জন্যে। জীবনে একবার হজ করলি আল্লাহ তাআলা, আর হজের কোনো দায়িত্ব তার উপর নাই। কয়বার? একবার। অনেকে বলে একবার যাওয়ার পরে ঠিক মতো মনে হয় হয়নি, বারে
এজন্য আবার যায়। যে ব্যক্তি হজকে সন্দেহ করবে, আল্লাহ বলে ও 1 কোটি বার হজ করলেও তার হজ কবুল হবে না। মানে প্রথমবারই আল্লাহ হজ কবুল করছে, সুবহানাল্লাহ। প্রথমবারই কবুল করছে। এজন্য কয়বার? জোরে কোন কয়বার? না, ধনী মানুষের জন্য বারবার নাকি? হ্যাঁ, আমরা এই যে তারা বারবার হজ করতেছে, এই বারবারের মধ্যে আমি একজন, বুঝলেন? এই বারবার করে দেখছি প্রথমবারের যে ফজিলত, প্রথমবারের যে বরকত, প্রথমবারের যে আকর্ষণ, আপনি যত যান ওইটার হবে না, ওইটা আর হবে না। এই জন্য একবারই। কয়বার? একবার। আর বছরে যতই টাকা থাক আপনি হিসাব করে একবার টাকা দেওয়া, জাকাত আদায় করা, এটা হলো ফরজ। এটা সবার জন্য না, সামর্থ্যবানের জন্য। শতকরা কয় টাকা? 2.5 টাকা। এই নামাজ যেমন ফরজ, ধনী মানুষের যে হজ জীবনে একবার, জাকাত বছর একবার, এটা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। কিন্তু এখানে আমি খুব খেয়াল করলাম যে নামাজ পড়ে কেউ মোত্তাকি হলো, এ কথা নাই। জাকাত দিয়ে কেউ মোত্তাকি হলো, হজ করে কেউ মোত্তাকি হলো, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন রোজার মাধ্যমেই তোমরা মোত্তাকি হবে। এখন খেয়াল করার দরকার যে নামাজ দেওয়া হয় না, কি জন্য হয় না? হজ করা হয় না, এখানে কাবা ঘর সামনে নিয়ে তাওয়াফ করতেছে, তারপরেও হচ্ছে না। তা আরাফার ময়দানে যাচ্ছে, মিনা মুজদালিফা জামরায় পাথর মারতেছে, হাই রে এত কিছু করতেছে, তারপরে মোত্তাকি হয় না। তারপরে জাকাত দিচ্ছে। আপনার 1000 টাকার জাকাত 25 টাকা, এটা দেওয়া খুব সহজ। কিন্তু যখন 1 লাখের 2.5 10 লাখের 1 কোটির 2.5 লাখ, যত টাকা বেশি হবে তত জাকাত বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমি হিসাব করতেছি, আমার 1 কোটি টাকা 2.5 লাখ। শয়তান বলতেছে হিসাব করে কিছু কাপড় কিনে দে, সাইজ মতো কিছু গরিব দিয়ে দে। বাংলাদেশের ধনীরা যদি খালি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিত, এই দেশে কোনোদিন সুদ ভিত্তিক ব্যাংক চলতো না। জোরে কোন কথা ঠিক কিনা? সুদ খাওয়া কি হারাম না? খাওয়া হারামের তো সাইজ আছে। কুত্তার গোস্ত খাওয়া হারাম, শুয়োরের গোস্ত খাওয়া হারাম, মরা গরু এগুলা খাওয়া হারাম। এগুলা আপনি যদি কোনো সময় খান, আপনি তো খাবেন না। আপনি কি খাবেন? কুত্তার গোস্ত খাবেন, শুয়োরের গোস্ত খাবেন, মরা গরুর গোস্ত খাবেন? যদি খান, তওবা করলে আল্লাহ মাফ করবে। তওবা করলে যে আল্লাহ যা খাসি কুত্তার গোস্ত আর জীবনে খাবো না, আল্লাহ কয় মাফ করে দিলাম। কিন্তু এই সুদ যারা খাসে, এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। তাহলে এটা কি খাওয়া? এ কথা কন না কেন? এই খাওয়াটা কি খাওয়া? যে খাওয়া খাইলে তওবা করলেও আল্লাহ মাফ করবে না। কেন করবে না? আপনি যার কাছ থেকে সুদের টাকা বাড়তি নিছেন, তার কাছে টাকা ফেরত দিয়ে তারই পাও ধরে আগে মাফ চাওয়া লাগবে। যে ভাই, আমি তোর কাছ থেকে 1000 টাকা সুদ খাইছি, ভাই তুই আগে আমার মাফ করে, তাকে সুদের টাকা লিয়ে তুই আমাকে মাফ করলে আল্লাহ মাফ করবে। কারণ সুদ খাওয়া হলো বান্দার হক, বান্দার সঙ্গে প্রতারণা করা। জোরে কোন কথা কন না কেন? এই জন্যে আমরা যেন এটা না করি, এই জন্যে রাসূল বলেছেন যে সুদের 1 টাকা খায় নিজের গর্ভধারিণী মায়ের সাথে। এ কথা বলবার যে রাসূল 3 বার মুখ ধরছে এইভাবে। মানে সুদের পাপের কথা বলতে গিয়ে রাসূল কি করছে? মুখ ধরছে। সাহাবীরা বলে হুজুর আপনি মুখ ধরেন। বলে সুদের 1 নম্বর পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আর সুদ খাওয়ার সর্বনিম্ন পাপ হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে খারাপ কাম করা। এটা রোজা থেকে বলতেও কি কম মুখ দিয়ে বার হচ্ছে। রাসূল 3 বার মুখ ধরছে। চিন্তা করে দেখেন, এই সুদ আমরা খাই, যারা খায় তারকে রোজা থাকা ইফতার করে কোনো লাভ নেই। আচ্ছা, নিজের মায়ের সঙ্গে কোনো পাগলা বিয়ে করবে? কোনো পাগলা যদি তোর মা বিয়ে কর, কথা কর না কেন? করবে না। কিন্তু সুদ যারা খাচ্ছে, এরা কি করতে চায়? এখন সুদারু বিশাল ইফতার পার্টি দিল, ইফতার মাহফিল করলো, মাপ নাই। খুব খেয়াল করবেন। আমি
আপনাদেরকে বোঝানোর জন্য রোজাটা কেন আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এটা বোঝানোর জন্য কিন্তু এত দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতেছেন ঠিক মতো? হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এখানে তিনটা বিষয় আমি বললাম। এক নম্বর হলো নামাজ সবার জন্যে, 2 নম্বর হজ সামর্থ্যবানের জন্যে, 3 নম্বর যাকাত ধনীদের জন্যে। হজ হলো জীবনে একবার, আর যাকাত হলো বছরে একবার, আর নামাজ হলো দৈনিক 5 বার। খুব খেয়াল করবেন, দৈনিক 5 বার যে নামাজ পড়ি, সেই নামাজ পড়লে আল্লাহ বান্দা করবে, আর বান্দাদের জন্য আল্লাহ জান্নাত দিবে। নামাজ না পড়লে সেই ব্যক্তি কাফের হবে, কিন্তু নামাজ পড়লে মানুষ মুত্তাকি হবে। এই কথা আল্লাহ কোরআন হাদিসের কোন জায়গায় বলেনি। এত গুরুত্বপূর্ণ নামাজ, তারপরে নামাজ আদায় করে মানুষ মুত্তাকি হবে, এ কথা আল্লাহ বলেনি। টাকা পয়সা খরচ করা, হজ করা, আমার ভাই উমরাত যাবে, এই যে হজ করার পরেও, কাবা চুমা খাওয়ার পরেও, হজরা আসওয়াদ চুমা খাওয়ার পরেও কি কষ্ট রে বাবা। আরাফার ময়দানে মিনা মুজদালিফা যখন হাঁটুন শুরু হয়, ঠেলা ঠেলা, এত কষ্ট করার পরেও সেই লোকটা মুত্তাকি হবে, এ কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। বছরে একবার হিসাব করে, এগুলো যারা আমরা জাকাত দিচ্ছিল তো জাকাত হচ্ছে না, এখানে শতকরা 2.5 টাকা হিসাব করে যারা জাকাত দিবে, এরকম জাকাত আদায়কারী মুত্তাকি হবে, এ কথা কোরআন হাদিসের কোনো জাকাত নেই। কিন্তু রোজা রাখলে সে মুত্তাকি হবে, এ কথা আল্লাহ কেন বললেন? বলার পেছনে অবশ্যই কারণ আছে। জোরে কারণ আছে না নাই? হ্যাঁ আছে। 1 নম্বর কারণ হলো রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, আর আমাদের নবীর মাধ্যমে আমরা রমজান মাস 30 দিন রোজা পেয়েছি। আর সেই রমজানের 17 তারিখে বাতিলের বিরুদ্ধে ইসলাম একটা যুদ্ধ করেছে। এইটা আর সুবহানাল্লাহ জোরে করছেন না? কি বুঝলেন? 1 নম্বর, এই রমজান মাসে আল্লাহ কি নাজিল করছে? খুব খেয়াল করবেন, একেবারে সুর শক্তি না দেওয়ার পারলে লাইন ছাড়া কোনো কথা নেই, লাইন মোতাবেক কথা হবে। এই রমজান মাসে আমাদের নবীর মাধ্যমে কিন্তু আমরা রমজান পাচ্ছি। ঈসা আলাইহিস সালামের সময় রমজান ছিল না। আমাদের নবীর মাধ্যমে আমরা রমজান মাস পেয়েছি। আর এই রমজান মাসের 17 তারিখে রোজা ভাঙ্গা, কি ভাঙ্গা? রোজা ভাঙ্গ। হায় হায় রে, আগেকার আমাকে দাদি করে আমরা দেখছি মুরগি না ওটা পর্যন্ত ইফতার করেনি। ধরা তাকে মুরগি উঠবি, দাদি হে তোর ফতুয়া কে শোনায়, তুই যত বড় মৌলবি হ, মুরগি ওঠেনি, কিসের ইফতার রে? চিন্তা করছে? সেই রোজা ভাঙ্গ, বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। পান করো, খাও, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। তে রোজা রাখা আগে না অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা আগে? আমাদের বাংলাদেশে খালি আমরা রোজাই রাখতেছি। আজকে দেখেন সব জিনিসের দাম বাড়লো। এক মন্ত্রী করলো বড়ি দিয়ে ইফতার করবেন। কি দিয়ে ইফতার করবেন? বড়ি দিয়ে ইফতার করবেন। হায়, খুরমা খেজুরের দাম বেড়ে গেছে। এই দিনে সালাম ঠিক আছে, আসলে রোজার মাসে মুখও খারাপ করা যায় না। কে জন্ম দিল আল্লাহ ভালো জানে। চিন্তা করছেন যে আল্লাহ রাসূল বলেছেন ইফতারের সময় খুরমা খেজুর খাওয়া, আমি নবী খাই, তোমরাও খেও। হ্যাঁ, খুরমা খেজুর খাওয়া কি সুন্নত, আর এই শালা কয় বড়ি খাও। আপনারা বলেন, যেই দেশে নবীর সুন্নতকে মাটি দিয়া আবু জেহেল বড়ি খাচ্ছে, আমার ওয়াজের মধ্যে আছে বড়ি খাচ্ছে কে? আপনারাও খান, আপনারাও খান, বড়ি খান, তাহলে ইফতারের সময় আপনারা বলেন তো, এই কথা যে বলল সে মুসলমানের জমিনেই বলল। এই জমিনে রমজান মাসে কোরআনের আলোচনা আছে, ইফতার মাহফিল আছে, কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে খুরমার পরিবর্তে বড়ি খাওয়ার কথা বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি এই কোরআনটা, যে কোরআন রমজান মাসে আল্লাহ নাজিল করেছে, একটা রাত আসতেছে, এক রাত ইবাদত করলে
83 বছর ইবাদত করার সমান সওয়াব আল্লাহ দান করবে, কারণ ওই রাতেই আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আপনারা বলেন যে রোজা ভাঙ্গা বাতিলের সঙ্গে লড়াই করছে নবী সাহাবা। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে নবীর পরনে ছিল জুব্বা। পরনে কি? জুব্বা খুললেন। খোলার পরে আল্লাহ নবী সৈনিকের পোশাক পরলেন, মাথায় হেলমেট দিলেন, এই টুপি বাদ দিলেন, টুপি খুললেন। সবসময় টুপি চলবি না তো, এখন যা লাগবে বাতিলের বিরুদ্ধে লড়াই করবার, এখন আর টুপি চলবি? নবী মাথায় হেলমেট দিলেন। আলীকে বললেন, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। মানে কোমরে একটা বেল্ট, বেল্ট মানে একটা গামছা কোন পাগড়ি কোন যেটাই কোন টাইট করে বান্ধা দাও তো। তাও বক্কর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আবু বকর আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। ধরে কর সুবহানাল্লাহ। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কি হবে? তে খালি নবী, সেনাপতি। তে রমজান মাসে দাম বাড়ে, সব দেশে রমজানের চাঁদ উঠলে দাম কমে, আর এই শালা বাংলাদেশে সব জিনিসের দাম বাড়ে। আমি তো রমজান মাসে ছিলাম, ইয়ার ছিলাম আর কি, রমজান মাসেও আমি সৌদি আরবে ছিলাম। আমার সব অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে। তো রমজানের চাঁদ উঠলেও ওই দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অর্ধেক হয়ে যায়, মানে যা ছিল তার অর্ধেক। এখানে ঘোষণাই করে দেয় সমস্ত নিত্য প্রয়োজনীয় তেল কন, সাবান কন, আপনার এই খুরমা খেজুর কন, আর ওই ফল ফালতে যা কন, খাদ্য কন, রুটি কন, সব জিনিসের দাম অর্ধেক। আমার করোনা হয়ে যাবে এবারে, যাই দেখবে যে সব অর্ধেক। ওখানে কিন্তু কোরআন পুরাপুরি চালু নাই, সামান্য কোরআন চালু থাকার কারণে ওরা কোরআন নাজিলের মাসে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অর্ধেক করে দেয়। কারণ রমজান মাস শুধু রমজান মাস না, কোরআন নাজিলের মাস। তোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে সব জিনিসের দাম বেশি। আচ্ছা, সব জিনিসের দাম বাড়ান, এটা কি হক না বাতিল? তাহলে এই বাতিলের বিরুদ্ধে আমাদের খালি ইফতার করলে হবে না, যুদ্ধ ঘোষণা করা লাগবে। আমি নিজে অন্যায় করব না, অন্যায় করতেও দিব না। আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। এই মুত্তাকি কেমনে হব এটা বলার জন্য খুব খেয়াল করবেন। এই রমজান মাসে আমরা রোজা রাখতেছি, খুব সতর্ক। রোজা রাখাটা কি? খাও না, খাচ্ছি না, কিন্তু এই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলতেছি। আমরা এই মুখ দিয়েই একজনের দুর্নাম করতেছি, একজনের গীবত গাচ্ছি। এরকম হয় কি হয় না? আপনার কোন হয় কি হয় না? তা আপনার খাওয়া বাদ, পানাহার করা বাদ, কিন্তু তাই বলে গীবত করা চলবে? গীবত করা চলবে? গীবত চলবে না, মিথ্যা কথা চলবে না। এইগুলো কিন্তু আমরা রহ করতেছি। এগুলো পুরুষের চাইতে মেয়েরা বেশি করে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে, আমি তাদেরকে বলবো, মা খালি না খেয়ে থাকলে হবে না তো, এইগুলো সব কিছু থেকে আমাকে হেফাজত করতে হবে। আমি চিন্তা করলাম যে নামাজ পড়লে মানুষ মুত্তাকি হয় না, কারণ কি? কারণ হলো অনেক লোক আমরা আল্লাহর জন্যে নামাজ পড়ি না। নামাজ কার জন্যে? কিন্তু অনেক সময় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। আপনাকে এলাকার তারাবির খবর কি? তারাবি কয় মিনিটে হয়? যদি গ্রামে 2 মসজিদ থাকে, এক মসজিদে 1 ঘন্টা লাগে, আর এক মসজিদে 40 মিনিট লাগে।
এই খবর যদি গ্রামে প্রচার হয় দেখবেন 40 মিনিট যেখানে মুসল্লি যাবে সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো যে একই জায়গা 1 ঘন্টা লাগে আর এক জায়গা 40 মিনিট লাগে, এটা আল্লাহর জন্যে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? তারপরে আমরা অনেক সময় মানুষের জন্যও নামাজ পড়ি। অনেক সময় যখন বাড়িতে নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়তে আমার 2 মিনিট লাগে। ওই লোকটাই যখন মসজিদে নামাজ পড়ি তখন 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগে, বাড়িতে 2 মিনিট, মসজিদে 4 মিনিট। আপনার বলেন তো আল্লাহর জন্যই না মানুষের জন্যে? তাহলে জন্যও পড়ি এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। অনেক সময় জামাই নামাজ পড়ে না, কিন্তু শ্বশুরের বাড়িতে গিয়ে বেকায়দা, শ্বশুর হলো নামাজি। এরকম বেকায়দা হয় কি হয় না? এখন শ্বশুর বলতে চলো বাবা মসজিদে যাই, জামাই বলতেছে না যায় তো উপায় নাই। এটা কি আল্লাহর জন্যে? মানুষকে দেখানোর জন্য। তাহলে বোঝা গেল নামাজ পড়ে মানুষ মুত্তাকি না হওয়ার পিছনে কারণ কি? যে নামাজ আল্লাহর জন্য হয়, মানুষকে দেখানোর জন্যও হয়। এই জন্য বলতেছে নামাজের দ্বারা মানুষ মুত্তাকি হবে না। আচ্ছা, 2 নম্বর আমরা হজের কথা বলি। আচ্ছা, আপনার বলেন তো হজ কি আল্লাহর জন্য করি না আমরা? কথা কন, হজ কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আলহাজ না লিখলে, আলহাজ না ডাকলে, হাজি সাহেব না করলে মন কি হয়? তো তাহলে কার জন্যে? এই তাহলে কার জন্যে? হজটা যদি শুধু আল্লাহর জন্য হয় তাহলে আপনাকে আলহাজ না করলে, হাজি সাহেব না করলে মন খারাপ কেন হয়? আপনি বলেন তো, আপনি যে হজ করার যাচ্ছেন এটা কি আপনি গোপনে যাচ্ছেন না সবাইকে বলে যাচ্ছেন? আবার যখন হজ থেকে আসেন, এখন তো আর ফেসবুক হয়ে বাবা আমি এখন ছাপা মারোয়া, আমি এখন মিনা, আমি এখন অমুক জায়গাত, মনে হয় ওই সকলকে জানাচ্ছে যে হজত গেছে, এটা বুঝাচ্ছে। তোর কথা কন না কেন? হজ কার জন্যে? কথা কন, আল্লাহর জন্য। কিন্তু মানুষকে দেখানোর জন্য মানুষ হজ করে। এই জন্যে হজের দ্বারা মানুষ মুত্তাকি হতে পারবে। কারণ 2 ভাগ, আল্লাহর জন্যও আর মানুষের জন্য। এই যে আমরা জাকাত দেই, এই জাকাত কিন্তু আল্লাহর জন্যই দেই। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও আবার আমরা কিন্তু অনেক লোককে বলি, অনেক গরিব মানুষ আসলো আপনার কাছে, শোনেন যে ভাই আমি গরিব মানুষ, আমি একটু জাকাতের অর্থ চাই। তখন আপনি বলতেছেন না না এখন দেবো না ভাই, 21শে রমজান দেবো। কোন রমজান? এই কথা কন না, কোন রমজান? 21শে রমজান। আচ্ছা, আপনার জাকাত দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ আছে? তা আপনি তারিখ ঠিক করলেন 21শে রমজান, সেই দিন আবার অনেকগুলো মিডিয়া আপনি একত্র করলেন, আপনিও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আজ আমি 105 জনকে জাকাত দিলাম, জাকাতের শাড়ি দিলাম। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এগুলো যদি আপনি কিয়ামত পর্যন্ত দেন আপনার জাকাত আদায় হবে না। কিয়ামত পর্যন্ত যদি দেন, জাকাতের কোনো শাড়ি নাই, জাকাতের কোনো লুঙ্গি নাই। এখানে বগুড়া দেখবেন এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। জাকাত হলো শতকরা 2.5 টাকা, জাকাতের শাড়ি কোথেকে আসলো? না চিন্তা করে দেখেন। তাহলে আপনি কি বুঝলেন? জাকাত এটা আল্লাহর জন্য হয় এবং মানুষকে দেখানোর জন্য হয়। কেবলমাত্র রমজান মাসের রোজা, এইটা কোনোদিন মানুষকে দেখানোর জন্য কেউ করে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই মানুষ রোজা রাখে। যার প্রমাণ হলো আমি ছোটবেলায় যখন রোজা রাখতাম, আমি ছোটবেলায় রোজা রাখলে কাউকে যা বলতাম তুই রোজা আছিস, কয় না আমি আছি, মানে ছোটবেলা এরকম করতাম। কটা পর্যন্ত? 10টা পর্যন্ত। সকাল 10টা পর্যন্ত না হলো 20 জনকে বলতাম রোজা আছি রে। 11টার সময় হবে রোজা নাই, আমি ভাবিছি। আমি কিন্তু আর ভাড়া দেয় কই না কাউরে রোজা আছিস, কারণ আমি লিখি যাই। আমার ছোটবেলার কথা খেয়াল আছে। একমাত্র ছোট বাচ্চা ছাড়া রোজা আছি এই কথা কেউ কাউরে বলবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি না হয় জনগণকে জানালেন যে আমি রোজা আছি ভাই, কিন্তু আপনি যখন গোসল করবার গেলেন, চিন্তা করে দেখেন এই বছর মোটামুটি কিন্তু প্রথম তারাবি আমরা ফ্যান দিয়ে পড়েছি। তাও সব ফ্যান দেওয়া লাগেনি, মোটামুটি কয়েকটা দেওয়া লাগছে। তারপরে আস্তে আস্তে ফ্যানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না?
আরো 2-4 দিন পরে কি হবে? তাহলে আজ থেকে 5 বছর আগে যারা আমরা রোজা করছি কঠিন গরম পাইনি। তো এই কঠিন গরমের সময় গোসলখানার মধ্যে যখন আপনি ঢুকলেন, আপনার গোসলখানা হলো দরজাওয়ালা, কোনো জানলা নাই। আপনার ঠান্ডা পানি মাথার উপরে ঢালতেছেন, মাথার উপরে দিয়া ওই পানিটা নাকের উপরে দিয়া, মুখের উপরে দিয়া আমার দাড়ি থেকে আমার বুক পর্যন্ত ভিজে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বারবার বারবার আপনার মন বলতেছে কেউ দেখবে না, এক জগ পানি পান কর, কেউ দেখবে না, কারণ দরজা বন্ধ। তুই পানি পান করার আগেও যেমন, পানি পান করার পরেও তেমন। তুই আগে যা, পরেও তাই, কেউ তো দেখতেছে না। এক জগ খা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরের খান্নাস শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, খারে কেউ তো দেখতেছে না রে। ওই সময় আপনার ঈমান বলবে পাগল, কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, একমাত্র রোজাই পারে মানুষকে আমি আল্লাহ দেখা এই ভীতি কলিজার মধ্যে সৃষ্টি করতে। এই জন্য কেবলমাত্র রোজায় দ্বারাই মানুষ মুত্তাকি হতে পারে। ধরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই কঠিন অবস্থার মধ্যে আপনাকে কেউ যদি বলে ভাই তুই 1 গ্লাস পানি খাবে, তো 500 টাকা দেবো, খাবে? কতক্ষণ খাবে? আপনি সুদ খাবেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, কিন্তু আপনারা বলেন তো ঘুষ খাওয়া সুদ খাওয়া এটাও তো খাওয়া। দেখবেন একটা এসিলেন উনি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, রোজা আছে না নাই? বলছে না ভাই এখন এ জিনিস খাওয়া যাবে না, তুই ইফতারের পরে আসিস, ইফতারের পরে আসিস। খুব খেয়াল করবেন ভাইজান, মুত্তাকি এ রোজার দ্বারা মানুষ মুত্তাকি হবে। আর আল্লাহ বলেছেন এই রোজার কারণে আমি আল্লাহ তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আমি আল্লাহ তাআলা নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রোজাদারকে নিজের হাতে পুরস্কার দিবেন, এই পুরস্কার সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন একটা হলো ইফতারের সময়, আর একটা হলো জান্নাতে আল্লাহর সঙ্গে দেখা। এই যে কিছুক্ষণ পরে যে ইফতার আসবে, কি আসবে? ইফতার। তা আমি তো চিন্তা করলাম ইফতারের সময় এটা আবার কেমন পুরস্কার? আপনারা যারা রোজা দাঁড়া আর যারা রোজা নাই, এখানে সবাই রোজা আছে, কারণ এটা তো আর কোনো পার্টির ইফতার পার্টি না, এটা হলো একজন ভাইয়ের ইফতার মাহফিল। তা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় বহু ইফতার পার্টি যাওয়ারও ভাগ্য আমার আছে। ইফতার পার্টি, ইফতার কি পার্টি বলছেন? এতে কয়েকদিন পর থেকে আর কিছুদিন পর থেকে আওয়ামী লীগ কন, জামাত কন, জাতীয় পার্টি কন, সব দল থেকে ওরা ইফতার পার্টি করলো, আমরা করবো না। এই করে চাঁদা হারি জোর করে নিয়ে সব পার্টি করে, 15-16 প্রকার আইটেম করে। তরমুজ আপনার কাছে দাম বেশি হতে পারে, কিন্তু ইফতার পার্টির কাছে কিন্তু দাম বেশি না। যে একজনকে বলতেছে 5,000 টাকা দে, না দিলে কিন্তু ওই টাকা দে। ইফতার পার্টি, ইফতার পার্টি, ওই ইফতার পার্টিতে আমি গেছি। খালি বারবার এরকম ঘড়ি দেখে, হুজুর আজকের দিন সেই রকম, হুজুর কলজা খালি ছটফট করতেছে। হুজুর বারবার যখন বলতেছে, আমি চিন্তা করলাম আল্লাহ রাসূল গুলো ইফতারের সময় আল্লাহ তাআলা একটা খোঁজ খবরই, সুসংবাদ, শান্তি, আর এই বেটা বারবার ঘড়ি দেখতেছে, তাহলে হাদিসের তুই বিরুদ্ধে গেল। আস্তে করে কাছে ডাক দিলেন, আমি ওর কানে কানে কইলাম ওই হাদিসের দিকে খেয়াল করে, তুই তো রোজা নাই। যেই খুশি ওই সংকট, হুজুর আপনি কেমন জানলেন? আমি তখন বুঝলাম নবীর হাদিস ঠিক। ধরে কেন সুবহানাল্লাহ। আমি কিন্তু ভয়ে ভয়ে বলতেছি যে না জানি কি গরম হবি বাবা, কিন্তু এই হাদিসের দিকে খেয়াল করে আমি বললাম যে ভাই তুই তো রোজা নেই। যেই কছি রোজা নেই, ওই সংকট, হুজুর আপনি কেমনে জানলেন? আমি কইলাম ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ দেবে শান্তি, আর সেই সময় তুই অশান্তির গল্প শোনাস, তুই তো রোজা নাই। আপনারা বলেন রোজাদার আর বেরোজাদার দুইটার সামনেই যদি ইফতার দেওয়া হয়, শরবত দেওয়া হলো, মুড়ি দেওয়া হলো, পোলা দেওয়া হলো, আপনারা বলেন দুইজনকে সমান আগ্রহ নিয়ে খাবি?
একজন বুঝলেন যখন এই পানি মুখ ঠেকাবে, যখন ওই জেরাই দেন, ভাত তরকারি জেরাই দেন মুখে দিবে, ফেরেশতারা বলবে মাবুদ রোজাদার বান্দার জন্য খবর কি? আল্লাহ বলতেছে তোরা বুঝবি না, কারণ খাওয়ার তৃপ্তি তোদের কাছে নাই। যারা খায় দীর্ঘ 16 ঘন্টা পর্যন্ত তারা না খাওয়া, যারা পান করে দীর্ঘ 16 ঘন্টা পর্যন্ত তারা পান করে নাই। দেখ মুখের সামনে গিলাস ভরা পানি, জগ ভরা পানি, গিলাস ভরা শরবত, থালিতে বারবার খাবার আছে। এইটা দেখার পরেও যারা খায় না, আমার নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে যারা মুখে দিল, তোরা বুঝবার পারিস নি রে ফেরেশতা, আমি আল্লাহ বুঝেছি। ওদের অন্তরটা এই মুহূর্তে জান্নাতের শান্তি অনুভব করলো। শুধুমাত্র রোজাদারেরা ইফতার মুখে দিলে জান্নাতের শান্তি অনুভব করবে। আর যারা বেরোজাদার ওরা ইফতার মুখ দিয়ে দিনকে ওদের বকরি জাবর কাটে, জাবর কাটা দেখছেন, আগে কিন্তু ঘাস ভালোই খায়, খায় যখন শুয়ে থাকে তখন বের করে মুখের গুলো বের করে চাবাই। এই বেরোজাদার কাছে ইফতার হলো জাবর কাটা। ধরে কোন কি কাটা, কোনো শান্তি নেই। এখন কারা রোজা নেয় ইফতার মুখের সামনে গেলি, কি রে বাবা না ঘড়ি আছে তো আমার কাছে, টাইম মতো লোকজন বেশি হচ্ছে, সমস্যা হবে। আরে লাইন এখন কেন পাতলা, আসুক ভাইজান। কথা বলতে বলতে ফট করে মনে হচ্ছে যে 1 গ্লাস পানি খাই, বুঝতেছেন তো অবস্থা। তারপর আমি বলতেছি কথাটা একটু গুরুত্ব দিয়ে শোনার দরকার আছে না? হ্যাঁ একটু গুরুত্ব দাও। কি বলতেছিলাম যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কেন বললেন যে রোজার মাধ্যমে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। এই জিনিসটাই বোঝাতে গিয়ে অনেক দিক দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। এখন চিন্তা করেন যে আল্লাহ বললেন ইফতারের সময় যারা রোজাদার তারা বুঝতে পারে ইফতার মুখে দেওয়ার পর তাদের অন্তরে শান্তিটা কেমন হয়। আপনারা বলেন তো বেরোজাদার কি বুঝতে পারবে? আল্লাহ বলেছেন তাতানাজ্জালু, সবাই মনে এদিক দেন, এদিক মন দেন, একেবারে শেষের দিকে আমি কথা যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের আগে একটা কথা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাও, তাকাও, আবার লাআল্লাকুম তাত্তাকুন হুদাল্লিল মুত্তাকিন। একেবারে একেবারে কি সম্পর্ক! আপনারা এই তাফসীরগুলো যখন দেখবেন তখন দেখবেন কি লাইন বাই লাইন যে কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। রোজাদার বান্দাকে আল্লাহ মুত্তাকি বানায় দেয়। রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে, রমজানের 17 তারিখে বাতিলের বিরুদ্ধে হকের বিজয় হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? খুব খেয়াল করবেন। আপনি ইফতার করবেন, আপনি রোজা থাকবেন, আর বাংলাদেশে দিন দিন গোশতের দাম বাড়বে। আপনি এই গোশতের দাম বাড়া, প্রতিদিন বাড়া, এটা কি হক না বাতিল? আপনি কয়দিন যুদ্ধ করছেন? কষাইরা দেখলে মতো তাও মারতেছে, মন যা চাচ্ছে তাই দাম চাচ্ছে। গত সপ্তাহে কিনছে 620 টাকা করে, এই সপ্তাহে এখন জামাই যাচ্ছে, জামাই যাচ্ছে, জামাই শাশুড়ি বলতেছে জামাই যখন আসলো 2 কেজি কিনো, 2 কেজির দাম হবে 1240 টাকা, ওই 1300 নিয়ে গেছে। 1300 নিয়ে যায় কষাইয়ের সামনে, বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। কষায় 2 কেজি গোস্ত দিছে, ওই 1300 ফেলা দিছে, 60 টাকা ফেরত পাবি। কষাই টেকালে বলতেছে আর 100। কে রে, আমি 60 টাকায় ফেরত পাবো, আর এই কয় আর 100। সাথে সাথে ওই কষাইয়ের সামনে দাওয়া ছিল, বুঝলেন, এক টানে লিছে বদর যুদ্ধ। জোরে কেন কি যুদ্ধ? লিয়ে যে খাটার উপর গোস্ত মারে ওই খাটা লাত্তি মারছে, লাত্তি মারার কান্দর দাও ধরে বলতেছে এখন কত করে কেজি? কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই।
আপনার কাছে কোনো দাম নাই। তার মানে আপনি যখন বাতিলের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করতে যাবেন তখন আপনাকে আর বসে থাকলে চলবে না। অন্যায়ের বিরুদ্ধে এই তাকওয়া অর্জন করতে গেলে কোরআনের ভাষায় আন্দোলন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে টুপি খোলা লাগবে, দরকার হলে মাথা হেলমেট দেওয়া লাগবে। আমাদের নবী যদি সেনাপতি হয়, নবীর উম্মত হয়ে বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না নাই? এখন সবচাইতে মুত্তাকি এ রমজান মাসে আজকে দেখলাম আপনার সামনে ভাত তরকারি দেওয়া হবে, কিন্তু ফিলিস্তিনে ইফতার করতেছে। সেই ইফতারটা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখলাম ওরা ঘাসটাকে একেবারে পানির মধ্যে জুস করে সে ঘাসের শরবত খাচ্ছে, ঘাসটাকে ভাজি করে খাচ্ছে। আজকে বাংলার মুসলমান তরমুজ না পাওয়ার কারণে আফসোস করতেছে, 120 টাকা কেজি তরমুজ না কেনার কারণে আফসোস করতেছে। আর ফিলিস্তিনের মুসলমান তারাবি পড়তেছে, কিন্তু সেহরি নাই, মাগরিবের নামাজ পড়বার যায়, মুখের সামনে কোনো ইফতারি নাই। তারপরেও তারা বলেছে, আল্লাহ যতক্ষণ জীবন থাকবে আমাদের বিশ্বাস 17 রমজান যেমন মুসলমানের বিজয় হয়েছে, এই 17 রমজান আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে উপহার দিয়ে দিবে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। এই মুত্তাকি হবার যায় আল্লাহর এই আয়াতের দিকে একটু খেয়াল করেন। ওয়াসিকাল্লাযিনা তাকাও, যারা মুত্তাকি, বিশেষ করে রমজান মাসে রোজা যারা আল্লাহকে না দেখে আল্লাহর ভয়ে ভীত হয়ে এই যে 16 ঘন্টা 15 ঘন্টা যারা সব কিছু ত্যাগ করে ইফতারকে সামনে নিবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে একত্র করব। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে সরাসরি আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। জুমারা মানে কি? একত্র করবে, হাঁকায়া হাঁকায়া। জান্নাত যাবেন না মানে জোর করে নিয়ে যাবে, যাবেন না মানে বলতেছে ধাক্কে ধাক্কে আল্লাহ জান্নাত নিয়ে যাবে। কাদেরকে? রোজাদারকে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা মন খারাপ করতেছেন, এমনি রোজা থেকে দুর্বল বাড়ে, আবার ধাক্কা খাওয়া লাগবে। ধাক্কাটা খাবেন কিভাবে? সে ধাক্কার সাইজ আছে, তা এত তাফসীর আজকে করা যাবে না। এখন শোনেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি যখন রোজাদার, যখন আপনারা যখন জান্নাতের কাছে একত্র হবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমাদের জন্য সালাম, আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়েছে, এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। একটাবার তোমরা প্রবেশ করো, আর কোনোদিন তোমাদেরকে বের হওয়া লাগবে না। ফাদখুলুহা খালিদিন। রোজাদাররা অন্যদিকে তাকায় থাকবে। রোজাদাররা শোনেন, ইফতার খাওয়ার আগে একটু আর 2 মিনিট আমি কথা বলি। এরকম করলো, এরকম শুরু হলো কেন? কি জন্য? না না না, এরকম হয়েছে করলে কথা বলা যাবে না। আপনারা দেখেন, এই মুহূর্তে আমি যে কথাটা বলবো একেবারে সারাংশের দিকে আমি চলে এসেছি। শেষ কথা, রোজাদার সারাদিন রোজা থেকে এই সময় হয়েছে করতেছে, দেখেন খোঁজলে দেখেন ওরা তো রোজাই নেই। না, তাই কটার সময় আপনি ইফতার করবেন? এখন বাঁচতে 5:45, ইফতার কটায়? তো 15 মিনিট লাগে নাকি? মনোযোগ করে দিই নাকি কোনো? এ ভাই 2 মিনিট শোনেন তো, এই 2 মিনিট এই সব হয়ে যাবে। ফেলে তো বন্ধ করো। কত কষ্ট নিয়ে কথা বলতেছি। একবারে সবাই যদি আমরা চুপ করে হইচই না করে যদি প্লেন দেওয়া শুরু করে, সমস্যা আছে। 2 মিনিট একটা কথা শোনেন, রোজাদারের শেষ পুরস্কারটা আপনারা নেবেন না? কোরআনে আল্লাহ বলতেছেন যে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া হবে, রোজাদাররা জান্নাতের মধ্যে ঢোকো, আর কোনোদিন বার হওয়া লাগবে না। রোজাদার তখন অন্যদিকে তাকায় থাকবে, এই ভার কাজ করে থাকবে।
ফেরেশতারা কয় আল্লাহ তোমার রোজাদার বান্দারা তো ঘাড় সোজা করে না। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض। রোজাদাররা বলবে এরকম জান্নাতের খবর আমরা দুনিয়াতে বহু শুনছি, তোমরা আবার নতুন করে জান্নাতের খবর দিয়ে আমাকে কি করবে, ঘাড় সোজা করবে? তা আল্লাহ কয় ফেরেশতা ওরা কি চায়? আল্লাহ কিন্তু সবই জানে, আমাকে অন্তরের খবর আল্লাহ জানে না? ফেরেশতারা বলতেছে তোমরা ঘাড় সোজা করবে কখন? বলে আল্লাহ দেখবো যখন। আল্লাহ না দেখা পর্যন্ত আমাদের ঘাড় সোজা হবে না, ওই জান্নাত আমরা পাওয়া দেব না। স্বয়ং আল্লাহ তখন, রাসূল বলেছেন, চাঁদের মতন সূর্যের মতন প্রত্যেকটা রোজাদারের সামনে আল্লাহ হাজির হয়ে যাবে। কোল যা খালি বলবে রোজা 30টার টাকা যদি সারা বছর হতো রে, আজকে 30 রোজা হোটেলের দরজা কালো পর্দাদের ভিতরে কাম সারতেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসে, কোরআন নাজিলের মাসে শুধু ইফতার মাহফিল না, ইফতার পার্টি না, আল্লাহ তাআলা এই কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক যেন দান করে। সকলে বলে আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে তোমার হাজারো বান্দা বান্দীদেরকে নিয়ে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের তারাবি, আমাদের ইফতারিকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, যিনি আজকে ইফতার মাহফিল আয়োজন করেছে আমার বড় ভাই আলহাজ কোরবান আলী, আবার উমরাতে যাওয়ার নিয়ত করেছেন, তার মায়ের রুহের মাগফিরাতে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। রাসূল বলেছেন সবচাইতে বড় সওয়াব হলো একজন রোজাদারকে ইফতার করানো। আজকে হাজারো মানুষকে আমার ভাই ইফতার করাচ্ছেন। আল্লাহ তার ইফতার করাটাকে তার জান্নাত হিসাবে কবুল করে নিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার কোরবান ভাইয়ের বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। আল্লাহ, কোরআন ভাইয়ের সন্তান বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছে, তার ছেলের জন্য দোয়া চেয়েছে, তার জন্য দোয়া চেয়েছে। আমরা গোটা পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ, গোটা বাংলাদেশের জন্য আমরা দোয়া করি। খাস করে ভাইজান ইফতারের পূর্ব মুহূর্তে নানির জন্য দোয়া চাই। শাহ আলম তার নানির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেন। আমরা সকলে প্রাণ খুলে দোয়া করব ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন। কঠিন পরীক্ষার মধ্যে তারা পড়ে গেছে। আল্লাহ, আল্লাহ যারা জীবন দিয়েছে শহীদ হিসেবে কবুল করেন, আহত যারা তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দিন। আল্লাহ, মুসলমানের একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে ফিলিস্তিনের বিজয় দেন, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ, আল্লাহ সবাই দোয়া করেন আল্লাহ আজকের ইফতার মাহফিলকে কবুল করেন। আল্লাহ, যতগুলো মানুষ এসে সবাই যেন ইফতার পায়। আল্লাহ, আমার কোরবান ভাই আয়োজনের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ সকলকে বরকত দিয়ে দেন। মিডিয়ার ভাইদেরকে রমজান মাসে রোজা থেকে এসেছে, আল্লাহ মিডিয়াকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।